250 টাকা আমার কাছে কেন জানি কোয়ান্টিটি কম মনে হইতেছে। এখানে চাইছে একটা, পাইছে আরেকটা। তারা হচ্ছে দুইটাই বিফ কাবাব দিছে মিস্টেকলি। ওকে, কাবাব দিয়ে তো এটা একটু নরম হইলে হয়তো ভালো হইতো। মা দৌড় মারে দি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস। হ্যাঁ, বাট বিফের সাইজ হচ্ছে এই যে। আমি পুরাই হতাশ, কারণ রুটি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে। চাইতে চাইতেও পাই নাই, এখন মেবি বানাইতেছে। খাইয়া হাত মুইছা বইসা আছি, কারণ লুচি আসে নাই। শুক্র শনিবারে আজকে কি মিট বক্স হইব না? খোলা আকাশের নিচে যদি বসে মজাদার মজাদার খাবার খাওয়া যায় তাহলে কি ব্যাপারটা মজার না? হ্যাঁ, ঠিক তেমনই শুনছি যে মক্কার মানুষ নাকি হজ পায় না। এরকমই যে আমার বাসা থেকে কাছাকাছি একটা জায়গায় যে এতগুলা ফুড কোর্ট হয়েছে অথচ আমি জানি না। আজকে কেন না এখান থেকে একটু ঘুরে আসি। জায়গাটা হচ্ছে ময়রান, এখানে হচ্ছে কাবাব জোন লেখা। তো এখানে নাকি বেসিক্যালি কাবাব পাওয়া যায়। তো লাইভ কাবাব মেক করতেছে তারা। তো ভাবলাম এখান থেকে কাবাবটা ট্রাই করি। তো এখানে আসার পর দেখলাম শুধু তারা কাবাব রাখে নাই, এখানে কাবাবের সাথে সাথে অনেক ভ্যারাইটিস এর খাবার রাখছে। এখান থেকে আমি কিছু খাবার অর্ডার করছি, এই খাবারগুলো আসবে দেন ট্রাই করব। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড মজাদার মজাদার খাবার খাচ্ছেন। এখানে এসে তো আমি খাবার অর্ডার করছি, বাট এখানে চাইছে একটা, পাইছে আরেকটা। তো মূলত এটা হচ্ছে কাবাব জোন। এখান থেকে হচ্ছে দুইটা কাবাব চাইছি, শিক কাবাব আর বিফ কাবাব। তারা হচ্ছে দুইটাই বিফ কাবাব দিছে মিস্টেকলি। ওকে ফাইন, আমি দুইটা কাবাবই নিছি বিফ কাবাব। আমি তাদের রেস্টুরেন্ট থেকে কাবাবটা অর্ডার করেছিলাম, বাট তারা তাদের রেস্টুরেন্ট থেকে কাবাবটা না দিয়ে বাহিরের একটা ফুড কোর্ট থেকে কাবাবটা দিয়েছিল আমাকে, আর বলেছিল যে এটা তাদের স্টলের কাবাব। লুচি, আলুর দম আর হান্ডি বিফ, এই একটা প্যাকেজ। এটার দাম হচ্ছে 250 টাকা। বাট 250 টাকা আমার কাছে কেন জানি কোয়ান্টিটি কম মনে হইতেছে। এখানে হচ্ছে 3টা লুচি থাকবে। ফার্স্টে 2টা আসছিল, পরে একটা আসছে। সো এখন আমি ফার্স্ট অফ অল কাবাব থেকে শুরু করি, যেহেতু দুইটা সেম, একটা থেকেই শুরু করি। লুচির সাথে আমি এখান থেকে কাবাবটা ট্রাই করতেছি। আর কাবাবের সাথে ওনার একটা সস দিয়েছে। কাবাব যেহেতু এটা একটু নরম হইলে হয়তো ভালো হইতো, বাট এটা শক্ত টাইপ। খারাপ না, খাইতে মজা, বাট একটু সফট হলে হয়তো ভালো হইতো। আমরা ছোট ছোট স্লাইস করছে। ফার্স্টে বললাম যে এটা অনেক শক্ত, তাছাড়া ওভারঅল মোটামুটি রেঞ্জের আছে। এটার প্রাইস হচ্ছে 90 টাকা। 3, 4, 5 মানে এই 5 এরকম সাইজ থাকতেছে। 90 টাকায় এটা আপনাদের কাছে কেমন মনে হইতেছে জানাবেন অবশ্যই। তো এখানে মূলত আলুর দম থাকতেছে। আলুর দমে এই যে 3 পিস আলু থাকবে, 3 পিস আলু থাকবে, তাও মাঝখান দিয়ে কাটা। তো ফার্স্টে হচ্ছে যেহেতু এটা আলুর দম, আমি হচ্ছে আলুর দমটা দিয়ে ট্রাই করবো। মা দৌড় মারে দি। আলু দৌড়াইতেছে। একটু গ্রেভি নিলাম, হালকা মশলাযুক্ত খাবার যেটাকে বলে, যে আলুটা জাস্ট একটু মশলা দিয়ে মেক করছে। আলুর দম তো এরকমই হয়, ঝালের পরিমাণও ঠিক আছে। এখন হচ্ছে আমি বিফটা দিয়ে ট্রাই করব। এই হচ্ছে বিফ। এখানে আপনারা পাবেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস। হ্যাঁ, বাট বিফের সাইজ হচ্ছে এই যে। আমার কাছে কেন জানি মনে হইতেছে 250 টাকায় অনেক বেশি হয়ে গেছে প্রাইস। মাংসের সাইজটা যদি একটু বড় হইতো তাহলে হয়তো বা ভালো হইতো। ট্রাই করি এখন, টেস্ট কেমন দেখি। বিফের টেস্ট ঠিক আছে, মজা। মাংসটাও খুব সুন্দরভাবে হচ্ছে এই যে দেখেন সেদ্ধ হয়েছে, খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। এটা পারফেক্টলি কুক হয়েছে, দেন এটা টেস্টও আমার কাছে ভালোই লাগছে, বাট প্রাইসটা বেশি হয়ে গেছে। এই সো এটার সাথে আমি আরেকটা খাবার অর্ডার করছি, খাবারটা এখনো আসতেছে না, লেট সার্ভিস। আমি পুরাই হতাশ, কারণ রুটি শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে। মানে চাইতে চাইতেও পাই নাই, এখন মেবি বানাইতেছে। খাইয়া হাত মুইছা বইসা আছি, কারণ লুচি আসে নাই। আর মিট বক্স অর্ডার দিছি ফার্স্টে আইসা, এখনো মিট বক্সও তাদের হয় নাই। তাহলে বুঝেন তারা কত পরিমাণে লেট সার্ভিস করতেছে। শুক্র শনিবারে আজকে কি মিট বক্স হইব না? তো অবশেষে আমার মিট বক্স চলে আসছে, যেটার প্রাইস কিনা 199 টাকায়। এটা হচ্ছে মূলত উইংস মিট বক্স। তো এখানে ওনারা গ্লাভস দিচ্ছে, কারণ এটা গ্লাভস ছাড়া নাকি খাওয়া যাবে না। আমি ট্রাই করবো এখন। এটা যেহেতু উইংস মিট বক্স, এই হচ্ছে উইংস। মেনু কার্ডে লিখছে 5 পিস উইংস থাকবে। ট্রাই করি। উপরে একটু ম্যায়োনিজ আর সস দিছে। উইংস যেমন আমরা বাসায় নর্মালি করি
মশলা টশলা দিয়া ভালো মতো ফ্রাই করি। ওনারা এইভাবে ফ্রাই করছে। এই ফ্রাই করে জাস্ট একটু মায়োনিজ দিয়ে, আর এটার প্রাইস 199। আমার মনে হয় 199 এ এটা পারফেক্ট আছে, এটা ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগ বাই সীমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।